আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে কয়েকদিন যাবত আমি শরীরটা একটুও ভালো যায় না, হুটহাটেই অসুস্থ ফিল হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আপনাদের মাঝে তাও ভিডিওগুলো আপলোড করছি। এটা হচ্ছে রাতে একটু বের হয়েছিলাম গতকালকে, তো ফুচকা খাওয়ার জন্য একটু ফুচকার হালিম খেতে গিয়েছিলাম। এটা বাসা থেকে প্রায় অনেকটাই দূরে। তো যে কেউ যদি টঙ্গী আউসপাড়া বা কলেজ গেটের দিকে থাকেন অবশ্যই এই মামাকে চিনবেন। অনেক বছর যাবতীয় এখানে ফুচকা বিক্রি করছে। তো ওনার খাবারগুলো কিন্তু একদমই ঘরোয়া পরিবেশে রান্না করা, তাই আসলে এই খাবারটা খেতে ভালোই লাগে, মন্দ না। এখানেই রান্না করবে আপনাদের সামনেই। তো এখানে কোনো ভিতরে কোনো একটা খুঁত রাখার কিছু নাই। তো বাসায় চলে আসছি। আসার পর আপনার ভাইয়া বলল যে আজকে রাতে ভাত রান্নার প্রয়োজন নেই, তো শর্টকাটে আর কি পরোটা বানিয়ে দাও। তো পরোটা আর এখানে একটু আলু ঘাটি রান্না করব ডিম দিয়ে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো এই তো এক এক করে সবগুলো পরোটা আমি বানিয়ে নিব। বাচ্চা যেহেতু আছে, ক্যামেরা দেখলেই কান্নাকাটি, ভিডিও একদমই করতে দেয় না। তো তাও ওর বাবা একটু আমাকে সাহায্য করছে। তো এই যে দেখতেই পারলেন যে এখানে আমি সবগুলো পরোটা ভালো করে বানিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। তো এক এক করে সবগুলো পরোটাই ভেজে তারপরে এখানে রান্নাটা বসিয়ে দেব। যেহেতু আমার একটাই চুলা, আসলে একটা চুলা থাকার কারণ হচ্ছে আমি এইখানে থাকি, আমার যে বাসাটা, আমি এই বাসায়ও থাকি, আবার শ্বশুরবাড়িতেও চলে যাই। তাই আসলে আমার একটাই চুলা, সংসারটা ওইভাবে গুছানো নাই। তো এখানে দেখতে পারলেন যে আমি ডিম নিয়েছি, ডিমগুলো ভেজে এখন তরকারি বসিয়ে দিচ্ছি। তো আমি ভিডিওগুলো তো স্কিপ করে দেখাই তাড়াহুড়ো করে, আর যেহেতু রাত তখন অনেকটাই বেজে যাচ্ছিল, রাতের খাবারটা আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি এখানে। আর রান্নার কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমি নতুন মানুষ, আমার চ্যানেলটা কিন্তু অনেক আগে থেকেই খোলা, কিন্তু প্রায় অনেক দিন যাবত এটা বন্ধ ছিল, কোনো ভিডিও আপলোড করা হয়নি। অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর ইদানিং ভিউ খুবই কম হচ্ছে, কেন জানি না। আপনারা যদি সাপোর্ট না করেন আমি আসলে সামনে এগিয়ে যেতে পারবো না। আর এটা হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না। এখানে তেলাপিয়া মাছ দিয়ে আমি সিম, আলু, টমেটো দিয়ে একটা ঝোল রান্না করব। আর পাশাপাশি হচ্ছে একটা ঢ্যাঁড়স ভাজি রেখেছি, তো ঢ্যাঁড়সটা ভাজি করব। তো এখানে এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে ইদানিং শরীরটা এত খারাপ লাগে যা হুটহাট আর কি অসুস্থ ফিল হয়। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সন্তান, আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া রাখবেন। যেহেতু তার ভরসা একমাত্র আল্লাহ পাক হচ্ছে সবার ভরসা, কিন্তু তার উসিলা যেহেতু খাবার দাবার সব কিছুই তার মাঝে, তার ধারাই করছি। তো তাকে যাতে আল্লাহ পাক নেক হায়াত দান করে সেই দোয়া রাখবেন। আমার বাচ্চাটাও যাতে হায়াতে তৈবা দান করে আল্লাহ পাক, সেই দোয়া সবাই করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, যারা আমাকে দেখছেন বা কতটুকু চিনেন আমি জানি না। আসলে সবাইকে তো আর দেখা যায় না, তাও আপনারা আমাদের একজন সদস্য বা পরিবার। আমার আমার সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু খুবই কম, তারপরও আপনারা আমার একজন পরিবার। যেহেতু এটা আমি আপলোড করি, সবাই দেখেন কম বেশ, যার কাছে ভিডিওটা পৌঁছায়। তো যাই হোক, আপনাদের সাথে কথাগুলো বলতে বলতে আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।